أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি মোহাম্মদ লিয়াকত আলী কোরআনের তর্জমা করে থাকি। যারা কোরআন পড়তে পারেন এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন তারাও যদি কোরআনকে সহজে বুঝতে পারেন, আমি সে সিম্পল ওয়েতেই কোরআনের তর্জমা করে থাকি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। আজকে আমি সূরা মুমিন, এই যে সূরা মুমিনের 51 নম্বর আয়াত থেকে তর্জমা করব। এই যে 51 দেখতে পাচ্ছেন, এই যে 51 নম্বর আয়াত। প্রথমে আছে ইন্না, নিশ্চয়ই আমরা। এই শব্দটা, ইন্না শব্দটা কোরআনে দুইভাবে আছে, একটু দেখাই। যেমন এখানে আছে ইন্না, ইন্না, এই ইন্না, এটা মূলত হলো, এই শব্দটা হইলো, এটা কিন্তু নুন, ইন্না নিশ্চয়ই আমরা। এই শব্দটা হলো, এই যে দেখেন কোরআনে এরকম আছে একটা শব্দ ইন্না, এই যে নুন ইন্না। তাইলে এই ইন্নার ইন্না কি এক না, কারণ এটাতে একটা অতিরিক্ত আলিফ আছে কিন্তু, আর এটাতে শুধু ইন্না আছে। এই ইন্না শব্দের অর্থ নিশ্চয়, আর এটার সাথে যদি আরেকটা নুন যুক্ত থাকে, এই নুন ইন্না না, নিশ্চয় আমরা, এটা এই দুইটা মিল্লা হলো ইন্না। তাইলে ইন্না হলো নিশ্চয়, আর না মানে হলো আমরা, আমরা। তাইলে নিশ্চয় আমরা। এই ইন্না ইন্না ইন্নাটা হলো ইন্না না, এই দুইটা মিল্লা হইলো, হ্যাঁ দুইটা শব্দ ইন্না এবং এই না মিল্লা, ইন্না না মিল্লা হইলো ইন্না। তাহলে ইন্না মানে নিশ্চয়ই, আর না মানে আমরা, নিশ্চয়ই আমরা। আর এরকম থাকলে শুধু নিশ্চয়ই। তাহলে ইন্না নিশ্চয়ই আমরা, লা অবশ্যই, নানসুরু আমরা সহযোগিতা করি। এই যে হলো নাসার থেকে আমরা অতীতের ভাবটাকে জানি মূলত, নাসার ও ইয়ানসুরু, ইয়ানসুরু থেকে নানসুরু, ইয়া যদি হয়তো শেয়ার, নুন থাকলে আমরা। তাহলে ইন্না নিশ্চয়ই আমরা, লা মানে অবশ্যই, এ লা মানে অবশ্যই। তাহলে ইন্না নিশ্চয়ই আমরা, এ লা মানে অবশ্যই, আর নানসুরু মানে আমরা সহযোগিতা করি, এ নুন মানে আমরা। তাহলে নিশ্চয়ই অবশ্যই আমরাই সহযোগিতা করি রসুলুনা, রসুলদেরকে। তাইলে আমি দেখেন ইন্না দিলেই তো হইতো ইন্না নিশ্চয়ই আমরা, আবার লা অবশ্যই, তাইলে জোর একবার হয়েছে, নিশ্চয়ই আমরা। নিশ্চয়ই শব্দ হইলো জোর দেওয়ার জন্য, আমরা বললে তো হইতো। তাহলে নিশ্চয়ই, হ্যাঁ জোর দিছে, নিশ্চয়ই আমরা। লা আবার জোর দিছে, লা অবশ্যই। আবার নানসুরু আমরা সহযোগিতা করি, আবার নুন দিয়ে আবার জোর দেওয়া হয়েছে। আরবিতে এরকম অনেকবার একটা শব্দ জোর দেওয়া থাকে। তার নিশ্চয়ই আমরা সহযোগিতা করি। এখানে সহযোগিতা কে করে? আমরা করি, কর্তা হইলো আমরা। এই যে রসুলানা, এই জন্য জবর হয়েছে, রসুলানা, আমাদের রসুলদেরকে আমরা সহযোগিতা করি। রসুলানা, রসুলদেরকে। যদি রসুলও না হইতো, রসুলরা কাজটা করতো, আর এখানে রসুলদেরকে সহযোগিতা করে। এখানে কাজটা করি আমরা, কাদেরকে করি? রসুলানা। যেহেতু কর্তা আমরা, এটা হলো কর্ম, এই জন্য কর্মের উপর সবসময় জবর হয়। রসুলানা আমাদের রসুলদেরকে সহযোগিতা করি। ওয়া এবং আল্লাহ জিনা যারা আমানু, যারা ইমান এনেছে। আল্লাহ জিনা মানে যারা, আল্লাহ জি মানে একজন, আর আল্লাহ জিনা মানে যারা। আমানা হইলো একজন, আর আমানু তারা, তারা সহযোগিতা করেছে। যারা, তারা সহযোগিতা করেছে। এখানে যারা এবং তারা একই। ওয়াল্লা জিনা যারা, ওয়াল্লা জি যদি হইতো একজন, আর ওয়াল্লা জিনা যারা এটা প্লুরাল। আমানা যদি হইতো একজন, আর আমানু তারা সহযোগিতা করেছে। ফিল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবনে। ওয়া ইয়াউমি, ওয়া ইয়াউমা দিবস। ইয়াকুমু মানে প্রতিষ্ঠিত হবে, ইয়াকুমু কমা থেকে আসছে, ইয়াকুমু প্রতিষ্ঠিত হবে। আল আশহাদু সাক্ষ্য, যেদিন সাক্ষ্য প্রতিষ্ঠিত হবে। ইয়ামা মানে ওয়া ইয়াকমু সে প্রতিষ্ঠিত হবে, ইয়া মানে সে, আসলে সে প্রতিষ্ঠিত হবে না, এটা অর্থ হইল আল আশহাদ, এই সাক্ষ্য প্রতিষ্ঠিত হবে যেদিন। একটু আলোর সমস্যা হচ্ছে, এই জন্য ইয়ামা যেদিন, লা লা মানে না, তানফাউ ইয়ানফাউ, লা না ইয়ানফাউ,
ইয়ামা যেদিন লানা ইয়ানফাউ, মুনাফা হইলো, মুনাফা আমরা জানি মুনাফা শব্দের অর্থ হলো লাভ। তাহলে ইয়ামা যেদিন লানা ইয়ানফাউ যালিমিনা, জুলুমকারীদেরকে সহযোগিতা করা হবে না। ইয়ামা যেদিন লানা ইয়ানফাউ, সে সহযোগিতা করবে। সে বলতে হইলো এ মাজিরাতুহুম, তাদের উজর। এই যেহেতু জবর আছে, এটা হলো কর্তা। ইয়মা যেদিন লানা ইয়ানফাউ, সে সহযোগিতা করবে। ইয়া যখন থাকে সে হয়, ইয়া শব্দের অর্থ সে, কর্তা হইল সে। আসলে কর্তার পরে আরও একটা কর্তা আছে, এই যে মাজিরাতুহুম, কর্তার উপর সবসময় পেশ থাকে। তাদের উজর আপত্তি, তাদেরকে সহযোগিতা করবে না। এই মাজিরত মানে উজর, মাজিরাতুহুম যেহেতু পেশ আছে, কর্তা হইল এটা। প্রথমে হলো সে সহযোগিতা করবে না। যখন সে আসে তখন প্রশ্ন আছে সে কে? করিম, রহিম, রাসুল, ফেরেস্তা। এই শের বদলে আরেকটা মানে কর্তা আসতে পারে। আর এই জায়গায় কর্তাটা হলো তাদের উজর, এই মাজিরাতুহুম, তাদের উজর সহযোগিতা করবে না, তাদেরকে মানে কোনো মুনাফা দেবে না। আয-যালিমিনা, জুলুমকারীদেরকে। ওয়ালাহুম, তাদের জন্য, ওয়ালাহুম তাদের জন্য, লানাতু লানত, ওয়ালাহুম তাদের জন্য, লানাতু লানত। এই কর্তা হইলো এটা, লানাতু মানে লানত, এটার উপর পেশ আছে কর্তা। ওয়াল 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 লানাতু লানত, তাহলে এই লানাতুটা আগে বসানো যেত। ওয়াল লানাতু লানত লাহুম হইতে পারত, তাদের জন্য লানত। কিন্তু আরবিতে মানে একটু জোর দেওয়ার জন্য আগে পরে করা হয়। ওয়াল লাহুম তাদের জন্য, লানাতু লানত, লানত তাদের জন্য। ওয়ালাহুম তাদের জন্য, সুউদ্দার মন্দ বাসস্থান, সু মানে মন্দ, বাসস্থান। ওয়ালাকদ অবশ্যই আতাইনা, লাকদ অবশ্যই আতাইনা, না মানে হলো আমরা। আমরা সবসময় বার্বের সাথে অবশ্যই যে কাজটা করে সে যুক্ত থাকে আরবিতে। লাকদ অবশ্যই আতা, আতা মানে প্রদান করা। তাহলে আতাইনা আমরা প্রদান করেছি, নাহনুতে গিয়েছে মূসা মানে মূসাকে। তাহলে কর্তা হলো আমরা। আর কাকে কে দেওয়া হয়েছে? মুসা, মুসাকে, এই জন্য মুসার উপর জবর। আল হুদা কি দেওয়া হয়েছে? হেদায়ত। এখানে কাকে দিছে? মুসাকে, এই জন্য মুসার উপর জবর, এটা কর্ম। কি দেওয়া হয়েছে? আল হুদা, হেদায়ত, এটাও কর্ম। ওয়া এবং আওরসনা, আমরা ওয়ারিশ করলাম। আওরসনা মানে হলো আমরা, আমরা ওয়ারিশ করলাম বানি ইসরাইলা, বনি ইসরায়েলকে, আল কিতাবা, কিতাবের আমরা তাদেরকে ওয়ারিশ করলাম। হুদান হেদায়ত, ওয়া যিকর এবং উপদেশবাণী, লি উলিল আলবাব জ্ঞানীদের জন্য, লি মানে জন্য, উলিল আলবাব যারা জ্ঞানী, উলি মানে সম্পূর্ণ, জু রইল প্লুরাল, জু মানে অধিকারী, আর উলিল আলবাব জ্ঞানীদের জন্য, এটা হলো হেদায়ত। হুদান মানে হেদায়ত, ওয়া যিকর উপদেশবাণী, লি উলিল আলবাব। জিকির শব্দের অর্থ হলো জিকির করা, স্মরণ করা, আর জিকির শব্দের অর্থ উপদেশবাণী, দুইটাই হয়। আজবির ধৈর্য ধারণ করো, সব এখানে সবারও থেকে আসছে, মেন শব্দ সবারও, মানে আর সবসময় আমরা মানে ক্রিয়াপদ থেকে শব্দটাকে আইডেন্টিফাই করি, সবারও। আজবির ধৈর্য ধারণ করো, আল্লাহ আদেশ করছে। ইন্না নিশ্চয়ই, ওয়াদা আল্লাহ, আল্লাহর ওয়াদা হাক্ক, সত্য। এই যে দেখেন ইন্না নিশ্চয়ই, এই যে আমি যে বুঝাইলাম শুরুতে, এই ইন্না মানে নিশ্চয়ই, আর এই ইন্না মানে নিশ্চয়ই আমরা। ফাজবির ধৈর্য ধারণ করো, ইন্না নিশ্চয়ই, ওয়াদা আল্লাহি, আল্লাহর ওয়াদা হাক্ক, আল্লাহর ওয়াদা সত্য। ওয়া এবং ইস তাগফির ক্ষমা চাও, এনে আলিফ দিয়ে সবসময় ইয়া করা হয়, আদেশ সুযোগ করা হয়। ওয়া ইস তাগফির ক্ষমা চাও, লি জাম্বিকা, লি জন্য, জাম্বি মানে পাপ, তোমার পাপের জন্য। ওয়া সাব্বি প্রশংসা করো, তাসবি পাঠ করো, বি হামদি হামদ সহকারে, মানে প্রশংসা সহকারে, যেমন আলহামদু প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, বি হামদি মানে তাহলে তাসবি পাঠ করো প্রশংসা সহকারে, রব্বিকা তোমার রবের। ওয়া বিল বিল আশি, আশি মানে হলো বিকালবেলা, ওয়াল ইফকর এবং সকালবেলা। ইফকর মানে আবু বকর আছে না, আবু বকর, আবু বকর আসছে ইফকর থেকে। আবু মানে হলো পিতা, বকর হইল যে সকালের পিতা। তাহলে ওয়াল ইফকর এবং সকালবেলা। ধন্যবাদ।